হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়েলিটি উইথ অনিন্দিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি দক্ষিণেশ্বরে যাওয়ার কিছু মুহূর্ত। আর আমি দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য আমার বাড়ির কাছে দেউলিয়া বাজার থেকে বাসে উঠে পড়লাম। আর দেখো বাসটা খুবই স্পিডে যাচ্ছে। আমাদের এই দেউলিয়া বাজার থেকে প্রায় 1.5 ঘন্টা বা কোনো কোনো বাস 2 ঘন্টাও লাগিয়ে দেয় দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য। আর দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরের এই গেটে। আর এটা স্কাই ওয়াক করে দিয়েছে। আগে এটা এমনি যেতে হতো, খুব কষ্ট হতো, তবে স্কাই ওয়াক করে দেওয়ার পর চলন্ত সিঁড়ি করে দিয়েছে। খুবই ভালো লাগে এটার মধ্য দিয়ে যেতে। আর দেখো ঘর থেকে বেরোনোর সবাই আমরা ভাবছিলাম কি ঠান্ডা কি ঠান্ডা। আর এখানে এসে দেখো অনেক লোক। আর আমরা এই চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। আর তারপর ডান দিকে বেঁকে আমরা দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য যাচ্ছি। অনেক ভিড় মানুষের। আর খুব সুন্দর লাগছিল আবহাওয়াটা সেই দিনে। বেশ হালকা হালকা রোদ গায়ে এসে পড়ছে, কি মিষ্টি লাগছে। আর দেখো আমরা চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে যাওয়ার দিকে। আর ডান দিকে দেখো অনেক দোকান বসে গেছে অলরেডি। আর এখানে ওই দোকানের কাকুগুলো সবাইকে ডাকছিল যাতে তাদের ওখান থেকে আমরা ডালি নিই, কিন্তু আমরা ওখান থেকে না নিয়ে আমরা নিচে চলে গেলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল। আর এটা হলো দক্ষিণেশ্বরের ঢোকার গেটটা। তারপর আমরা এটা দিয়ে ঢুকে, আর দেখো এদিকে রামকৃষ্ণ দেবের মূর্তি খুব সুন্দর লাগছে, আমরা একটু প্রণাম করে নিয়েছিলাম। তারপর এটা দিয়ে গিয়ে এখানে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো। তারপর এই এই রাস্তাটা দিয়ে গেছিলাম। আর এইখান দিয়ে আমরা গিয়ে পুজোর ডালিটা কিনে নিলাম। আর এখানে পুজোর ডালি প্রথমে শুরু হয় 50 টাকা থেকে। আর শাড়ি দিয়ে পুজো দিলে 500 টাকা থেকে শুরু হয়। আর এটা দেখো দক্ষিণেশ্বরের মন্দির। আমরা ঢুকে গিয়েছিলাম আর ভেতরে ফোন অ্যালাউ করেনি, সেই জন্য আমরা ভিডিও করতে পারলাম না। আর এইখানে দেখো মন্দিরে প্রতিদিনই প্রচুর ভিড় হয়। আর এই ডান দিকের মন্দিরগুলো শিব মন্দির। আর পুজো দেওয়ার পর দেখো একটু ছবি তুলে নিলাম। তারপর চারপাশটা একটু ঘুরেছিলাম। এর পেছনের দিকে এই যে এখানে অনেক খাবারের দোকান বসেছে আর অনেক জিনিসপত্র, যেমন ঠাকুরের মূর্তি, শঙ্খ, নানা রকম পুজোর জিনিস পাওয়া যাচ্ছে। আর খাবারের মধ্যে ফুচকা, চানামুড়ি এখানে পাওয়া যাচ্ছে। আর এগুলো দেখো আগে ওইগুলো ঢুকতে দিত, এখন সব ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখে দিয়েছে। আর বাম দিকে দেখো এটা রানী রাসমণির মন্দির। কথিত আছে রানী রাসমণির স্বপ্নাদেশে কালী ঠাকুর এসেছিলেন, সেই জন্য তিনি এই দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আর এটা দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের পেছনে গঙ্গার ঘাট। আর এখান থেকে খুব সুন্দর লাগে বসে থাকলে, দৃশ্যটা খুবই সুন্দর। তবে তোমরাও দেখে যাও, তোমাদেরও খুব ভালো লাগবে এখানে এসে। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদেরও কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।